কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। হ্যাঁ, আমি জানি এই চ্যানেলে প্রায় ১ বছর হতে চলেছে আমি কোনো বড় ভিডিও দিইনি। বাট তার জন্য ১ম এই সরি বলে নিচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে লাস্ট ইয়ারের কিছু স্পেশাল মুহূর্ত নিয়ে বানানো। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। উইকেন্ড ছিল, এর আগের দিন না চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। তো বিরিয়ানিতে রাইস কম আর চিকেন অনেক বেশি থেকে গেছে, যেমনটি প্লেটে দেখতে পাচ্ছ। তো সেটাকে ব্যালেন্স করার জন্য এটার সাথে লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম জিরা রাইস, আর তার সাথে ছিল বুঁদি রায়তা আর বাঁধাকপির পকোড়া। আর এখানে আছে পিকেলড অনিয়নও। পিকেলড অনিয়ন নীল খুব ভালোবাসে, বাট আমি তো অনিয়ন খাই না, তো নীলই এনজয় করেছিল এটা। খেয়ে দিয়ে উঠেই বার করে নিয়েছিলাম এই হজমিগুলো, এই যে কালো আর ব্রাউন কালারের। কালো হজমি যেগুলো সেগুলো হচ্ছে হিঙের, আর ব্রাউন কালারের ওগুলো ছিল জোয়ান। আর ওপরে প্যাকেটটায় আছে ম্যাঙ্গো। এগুলো যে কি রত্ন, সেগুলো যারা বিদেশে থাকে ইন্ডিয়ার বাইরে তারাই জানে। কারণ কি এই টেস্টগুলো এখানে তো পাওয়া যায় না। আর এগুলো অনেক সযত্নে খাই আমরা। আর যখন খাই তখন নিজেকে যে কিভাবে কন্ট্রোল করতে হয় যাতে পুরোটা শেষ না হয়ে যায়, সেটা আমরাই জানি। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা যখন মেক্সিকো গেছিলাম ফার্স্ট টাইম তখন কিনেছিলাম। বেসিক্যালি ইমলি ক্যান্ডি লেখা ছিল এটাতে, এই পুরো বক্সটাতে ভর্তি ছিল। আর এরকম রাউন্ড রাউন্ড যেমন দেখতে পাচ্ছ ওরকম পুরো ভর্তি ছিল। আপাতত 4টেই বেঁচেছে। তোমার দুটো আমার দুটো মেখে নি, তুমি তো ঝাল খাবে না, ঠিক আছে? তাহলে আজকে শেষ হয়ে যাবে। তুমি আগের দিন তুমি রাখবো বলে আগের দিন সে মেখেছিলে দুটো দুটো চারটে, তুমি তো খেয়েছো, আমি তো পাইনি। আচ্ছা, এখানে না নীল বলছে আগের দিন তুমি মেখেছিলে এরকমই 4টে, কিন্তু তুমিই খেয়েছো, আমি খাইনি। কারণ কি খুব ঝাল দিয়েছিলে। আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি, টক ঝাল আমার খুব প্রিয়। তো নীল আগে একদম ঝাল খেত না, টক তো খেত না, বাট আমার পাল্লায় পড়ে এগুলো সবই খায়। তো ওটাই বলছিল আমাকে আজকে আমি 3টে খাবো, তুমি একটা খাবে। তো যাই হোক, আমার তেঁতুল খাওয়ার অনেক গল্প আছে, সেগুলো নয় পরে শেয়ার করব তোমাদের সাথে। এইখানে দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। তেঁতুল ক্যান্ডি ঠিকই, কিন্তু আমাদের তেঁতুল ক্যান্ডি যেমন পিওর তেঁতুল হয় ওরকম নয়। একটু তাজিন আছে, যেটা মেক্সিকান একটা তোমার চাট মশলা বলতে পারো, যেটা খুব ফেমাস ওদের। তাজিন আছে, অ্যান্ড ফুড কালার তো একটু আছেই, দেখতে পাচ্ছ লাল লাল, আমার হাতেও লেগেছে। আর তাছাড়া গুঁড়ো চিনি আছে। তো ওটাকে ভালো টেস্ট বানাবার জন্য আমি এই তোমার সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ব্ল্যাক সল্ট এসব দিয়ে ভালো করে মাখি। তো সেটা খেয়ে সেদিন ভালো করে মেখে এনজয় করেছিলাম। একটু বৃষ্টি হয়েছিল, আর তারপরে দেখো ছোট্ট কি সুন্দর একটা রেইনবো উঠেছে। আর এই বাড়ি থেকে আমি এত রেইনবো দেখেছি আর এত ধরনের রেইনবো দেখেছি যে বলাই বাহুল্য। অগন্তিক রেইনবো দেখেছি, ফুল রেইনবো, ডাবল রেইনবো, আর তার সাথে এই ভিউটা নো ওয়ান ক্যান বিট। আই এম রিয়েলি ব্লেসড অ্যান্ড লাকি। আর দেখো সূর্য ওঠার পরের সাথে সাথে কি সুন্দর আবার ভিউটা চেঞ্জ হয়ে গেল, এটা আর একটা বিউটি। আর তারপরে আমাদের যাওয়ার ছিল আমাদের ফেভারিট স্টোর এইচ মার্টে, সেখানেই চলে এসেছি। এটা না চাইনিজ পানি ফল, ফার্স্ট টাইম কিনছি, দেখি কেমন হয়। এইচমার্ট দোকানটা
হচ্ছে এশিয়ান সুপার মার্কেট। এখানে তো আমরা প্রায় শপিং করতে আসি। আজকে দেখলাম এই ড্রাই ফিশগুলো, তাই তোমাদেরও দেখালাম। আমার খুব একটা ভাল লাগে না, একদমই ভাল লাগে না। তো যাই হোক, আমাদের যা যা কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে। আর এই এইচ মার্টে শপিং করতে এসে অনেক কিছু জেনেছি। অনেক ধরনের মশলা, ওদের চাল কিনেওছি আর খেয়েওছি। নুডলস আমাদের খুব ভাল লাগে, আমরা ট্রাই করতেই থাকি। অনেক ধরনের সবজিও আমি জেনেছি। তো যাই হোক, বাড়ি ফিরেই গা ধুয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি তো খুব এক্সাইটেড। চলো যাই, যে পানি ফলটা এনেছি সেটা কাটি, কারণ কি আমি ফল খেতে এনিওয়েজ খুব ভালোবাসি। এটা দেখতে ছিল মাশরুমের মতন, বাট কাটতে খুবই কষ্ট, কারণ কি খুব খুব হার্ড ছিল। খেতে যথেষ্ট ভালো ছিল, আমাদের পানি ফলের মতন নয়, বাট যথেষ্ট ভালো। এটা ওরা রান্নায় বেশি ইউজ করে। ওদের স্টার ফ্রাই বা স্যুপে আমি এটা খেয়েছি আগে, তো আমার তো সেই সময় খুবই ভাল লেগেছিল। তো সেই জন্য আজকে যখন দোকানে দেখতে পেলাম নিয়ে এলাম, বাট এখন খেতে গিয়ে বুঝলাম যেহেতু এটা এতটা হার্ড হয়, এটা কুকিংয়ে একটু বেশি ভালো খেতে লাগে। আমাদের পানি ফলটা যেহেতু সফট হয়, ওই জন্যে ফল হিসেবে খেতে বেশি ভালো লাগে। আজকে ছিল আমাদের বন্ধুদের সাথে দেখা করতে যাওয়া, আমরা বাইরে একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। Home is heaven. It's What? heaven. We should have sorted a prawn thing also. At home, he's okay with that. Yeah. I don't know if this mutton is gonna be enough. আমাদের লাঞ্চ ইজ ডান, এখন ডেজার্ট চলে এসেছে। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। এটা একটা নতুন ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছে, সেখানে আমরা খেতে এসেছিলাম। এখন আমি দেখছি ক্রিম বুলেতে তুলসী পাতা কেন দিয়েছিল জানি না। যাই হোক, পোর্শন কম যদিও এদের খাবারের, বাট টেস্ট খুব ভালো ছিল প্রত্যেকটা খাবারের। তো লাঞ্চ করে আড্ডা মেরে এবার বাড়ি ফিরছি, এনজয় করছি এই অসাধারণ সানসেটটা। তো বাড়ি ফিরে গা ধুয়ে সন্ধে দেওয়া তো হয়ে গেছিল অনেকক্ষণ আগে, রিল্যাক্সও করে নিয়েছি অনেক। এবার ডিনারে খাচ্ছি হালকা ফুলকা অ্যাভোকাডো টোস্ট বানিয়েছি, বাট একটা টোস্টে বাঁধাকপি ছিল, আমার খুব ফেভারিট বাঁধাকপির তরকারি। তো আমি তো একটা টোস্টে বাঁধাকপি দিয়ে নিয়েছি। তো এটাই ছিল ডিনার। আর ডেজার্টে আমি ডেজার্ট খাওয়ার জন্য চলে এসেছি আমারই বানানো চকলেট বলে। বাড়িতে এত ধরনের চকলেট আছে এদিক ওদিক রাখা, ওই জন্য আমি কী করেছি, একটা বোল ছিল আমার, গ্লাস বোল, ওটাতে সব ঢেলে রেখেছি। এখনও অনেক বক্স আছে যেগুলো তো খোলাই হয়নি, বাট আমি অলওয়েজ লিন্ডের এই ব্ল্যাক র্যাপারটাই ওঠাই, বিকজ এটা 80% ডার্ক, বাকিগুলো ডার্ক নয়। আমার মিল্ক চকলেট অতটাও ভাল লাগে না, আমার ডার্ক চকলেটই ভাল লাগে। আর এই বলে আর একটা ইন্টারেস্টিং চকলেট আছে যেটা মেড অফ কোকো নয়, মেড অফ মিল্ক। হ্যাঁ, সেটা হচ্ছে এটা, এই হোয়াইট র্যাবিট। এটার ব্যাপারে আমি জেনেছিলাম এখানে আসার পরই। অলদো নীল জানতো আগে থেকেই, মানে ও তো দার্জিলিংয়ে বড় হয়েছে, তো দার্জিলিংয়ে তো অনেক বিদেশি জিনিস পাওয়া যায় অনেক আগে থেকে। তো ও খেয়েছে ছোটোবেলায় অনেক, আমি কোনোদিন খাইনি। আমাদের একটা নেবার থ্যাঙ্কস গিভিংয়ে এইটার একটা পুরো বোল রেখেছিল, তো ওখান থেকে আমি ট্রাই করার পর এটার ফ্যান হয়ে গেছি। এত ফ্যান হয়েছি কি শেষ হওয়ার পর আবার কিনে এনেছি নিজে। আর হ্যাঁ, আমার আরেকটা নেবার দিয়েছিল এই চকলেট বক্সটা, যেখানে এই 4 ধরনের চকলেট আছে। তো আমি পড়ে দেখলাম তার মধ্যে একটা ডার্ক চকলেট লেখা আছে। তো ভাবলাম আজকে ঠিক আছে এটাই খাই, কারণ কি লিনটা তো শেষ হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। তো অনেস্টলি খেয়ে তো ছিলাম, আমার একদম ভালো লাগেনি। এনিওয়েজ লেট ইট বি। আর হ্যাঁ, আমার 8.5 মাস হলো আমি এই বডি লোশনটা ইউজ করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অসাধারণ। বাট রিসেন্টলি আর একটা লোশন আমি ট্রাই করা শুরু করেছি, সেটাও শেয়ার করব। তো তোমরা এটা ইউজ করতে পারো, যথেষ্ট মানে অসাধারণ ভালো। আমি শিওর অনেকজনাই জানো তোমরা এটার ব্যাপারে, তো আমি শেয়ার করে দিলাম, যদি কেউ না জেনে থাকো তারা জেনে যাবে। যাই হোক, আমার এই ভিডিওটা এত দূরই ছিল। আশা করব তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে দেখছো। কথা বলতে আমার নতুন বন্ধুর সাথে খুব ভাল লাগবে। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভালো থেকো, ভালো রেখো। দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। চলো।
বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।